আপনারা ইয়ামান যান নাই, আপনার ওয়াইস কুরনির নাম জানেন, ওয়াইস কারনি এটার নাম জানেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু আপনারা করণ চিনেন না। আমি চিনি করণ, আমি 4 বার গেছি, 4 বার ইয়ামানে। কয়বার? টানা 4 বার গেছি। আমি জানি করণ থেকে মদিনা দূরে তো দূরে কতটুকু, আমি জানি মদিনা দূরে কতটুকু। অবেস আল্লাহর রসুলের জামানায় ছিলেন, সাহাবি হইতে পারেন নাই। অবেস সাহাবি হবে তো হবে কি কইরা? মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে? মাকে ঘুম পাড়াবে তো ঘুম পাড়াবে কে? মাকে খাওয়াবে তো খাওয়াবে কে? ঘুমের থেকে উঠাবে তো উঠাবে কে? মার গোসল করাবে তো করাবে কে? মার সেবা করবে করাবে তো করবে কে? অবেস মাকে ছেড়া যান নাই। কেননা এটাও আল্লাহর রসুলের আদর্শের একটা আদর্শ, যে মা আর বাবা এটাও আল্লাহর রসুলের একটা আদর্শ। অবেস মাকে ধরা পড়া ছিল, সাহাবি হওয়ার সুযোগ পায় নাই, একটা আদর্শকে ধরা পড়া ছিল। বিদায় আল্লাহ অবেসকে চমকাইছে এতটুকু, বলছে বন্ধু অবেস সাহাবি হইতে পারে নাই, কিন্তু আমি আপনাকে বলতেছি বলা যান, যে অবেসকে পাবে সে যেন আপনার উম্মতের জন্য অবেসের হাত দুটা উঠাইতে বলে। কেননা অবেস হাত উঠাইতে দেরি, আমরা কবুল করতে দেরি করি না। কেননা অবেস আপনার একটা আদর্শ নিয়ে পড়া আছে, মা মা মা। মাকে ছেড়া যাব তো যাব কি করে? একদিকে সাহাবিয়ার টানতেছে, একদিকে আল্লাহর রসুলের দিদার টানতেছে, একদিকে সাহাবি হওয়ার কি সৌভাগ্যকে নেওয়া টানতেছে, আরেকদিকে বলতেছে মা নবীর আদর্শ রাইখা যাইতো যাই কি করা। সাহাবি হইতে পারেন না। আল্লাহর রসুল বলছে ওমর কেউ পাবে না কিন্তু তুমি পাবে, আলী কেউ পাক আর না পাক তোমরা দুইজনে পাবে। যখনই অবেসকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয়, আমার উম্মতের জন্য যে হাত উঠায়া দেয়, আর তোমাদের জন্য দোয়া করায় নিবে। আর রাখো আমার এই জুব্বা, অবেসকে পাইলে আমার জুব্বা অবেসকে পড়ায় নিবে। এক আদর্শ নিয়েছিলেন। চলেন, এটা এত আশ্চর্যজনক না। আশ্চর্যজনক তো সামনেরটা। অবেসকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ, জান্নাতের গেটে দাঁড় করায় দিবে। অবেস যখন জান্নাতে ঢুকতে থাকবে তো আল্লাহ থামায়া দিবে আর বলবে অবেস আজকে জান্নাতি দুযোগী সবাইকে আমি দেখাইতে চাই, তুমি যে আমার নবীর একটা আদর্শ নিয়ে পড়া ছিল, সাহাবি হইতে পারো না, তাবেই হইছো, ওই মার সেবার বদলা আজকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাবো। কি দেখাবেন? তো আল্লাহ ঘোষণা দেয় অবেস জাহান্নামে যার উপরে তুমি আঙ্গুল